এই প্রবলেম নিয়ে বললি লাইফে 3 ধরনের প্রবলেম হয়। একটা হলো ডিরেক্ট প্রবলেম, দুটো হলো ইনডিরেক্ট প্রবলেম, আরটা হলো নো কন্ট্রোল প্রবলেম। বুঝতে পারছিস? ডিরেক্ট প্রবলেম কি? ডিরেক্ট প্রবলেম ডিপেন্ডস অন আদার্স, মানে আমাদের উপর ডিপেন্ড করে। আমাদের উপর ডিপেন্ড করে। কি ডিপেন্ড করে? যে আমার লাইফে আমি পড়াশোনা ঠিকঠাক করতে পারছি না, ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, আমি পার ডে জিম যেতে পারছি না। এইগুলো আমার নিজের লাইফের প্রবলেম। আমার লাইফে কী স্বপ্ন? আমি উকিল হতে চাই, বিজনেস হতে চাই, বিজনেসম্যান হতে চাই, কিংবা জব পেতে চাই ভালো। তো এই প্রবলেমগুলো আমার প্রবলেম, তাহলে ডিরেক্ট প্রবলেম হয়ে গেল। তারপরেও ইনডিরেক্ট প্রবলেম কি? আমার দাদার শরীর খারাপ, আমার বাবার ভালো বিজনেস হচ্ছে না, তার পরিবর্তে আমাদের বাড়িতে টাকার প্রবলেম হচ্ছে, আমার মার প্রচুর কাজ করতে হচ্ছে, দিদির পড়াশোনা ঠিকঠাক চলছে না। তো এগুলো হলো ইনডিরেক্ট প্রবলেম, ঠিক আছে? আরটা নো কন্ট্রোল প্রবলেম। নো কন্ট্রোল মানে আজকে বিশাল গরম, ঠিক আছে? আজকে বিশাল গরম বাইরে, কিংবা বৃষ্টির সময় সারাদিনেই সকাল থেকে বৃষ্টি পড়ছে, কিংবা ঠান্ডার সময় বিশাল ঠান্ডা। বোঝা গেল? এটা তুই কখনো কন্ট্রোল করতে পারবি? নো কন্ট্রোল মানে তুই কন্ট্রোল করতে পারবি না। ইনডিরেক্ট প্রবলেম মানে যেটা তোর সঙ্গে ডিরেক্টলি টাচ নেই। আর ডিরেক্ট প্রবলেম মানে তোর নিজস্ব প্রবলেম। বুঝতে পেরেছিস? এবার আসছি কথায়, 2 ধরনের মানুষ হয়, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভস। তো এই নেগেটিভ মানুষ হলো রিঅ্যাক্টিভ পিপল মানে রিঅ্যাক্ট করে। আজকে না আবার সেই সকাল থেকে বৃষ্টিটা টপ করে পড়ছে, ভাবছিলাম জিমে যাব না, আজকে আর জিমে যাব না, শুয়ে থাকি। বুঝতে পেরেছিস? রিঅ্যাক্ট করে সব সময়, কারণ নো কন্ট্রোল। এটা তো কন্ট্রোল করা যাবে না, কেউ কন্ট্রোল করতে। আজকে এত গরম, জিমে যাব না। শুধু জিম নয়, লাইফে যে কোনো ক্ষেত্রে দেখা গেলো তার কলকাতায় যাওয়ার কোনো ইচ্ছা ছিল, বারাসাতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল, কোনো প্রোগ্রাম ছিল, গরম, ঠান্ডা, বজ্রবিদ্যুতের জন্য বা বৃষ্টির জন্য সেটাকে ক্যান্সেল করে দিচ্ছে। তারা রিঅ্যাক্ট করে সবসময় লাইফে, তারা নেগেটিভ করে, ঠিক আছে? তাহলে যারা রিঅ্যাক্টিভ পিপল হয় তারা নো কন্ট্রোল প্রবলেমের সঙ্গে বেশি ইনভলভ থাকে। আরটা হলো আমার বাবার না টাকা নেই, আমার বাড়িতে আমার মায়ের এই প্রবলেম, আমার দিদি ঠিকঠাক করতে পারছে না, আমার দাদার পড়াশুনো করতে পারছে না। তো যারা রিঅ্যাক্টিভ পিপল হয় তারা ইনডিরেক্ট প্রবলেম আর নো কন্ট্রোল প্রবলেমের সঙ্গে বেশি ইনভলভ থাকে, তারা ডিরেক্ট প্রবলেমের কথা ভাবে না। আর যারা প্রোঅ্যাক্টিভ পিপল হয়, প্রোঅ্যাক্টিভ মানে পজিটিভস, যারা পজিটিভ মানুষ হবে তারা কি করবে? নিজের কথা ভাববে। বুঝতে পারছিস? যে আমি লাইফে সাকসেস পাবো, আমি লাইফে কনফিডেন্ট গেইন করতে পারবো, আমি লাইফে ভালো বডি তৈরি করতে পারবো, আমি লাইফে সাকসেস পেতে পারবো, জব পেতে পারবো, যাই কিছু। এবার ভালো কথা করে একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছি। মনে করে একটা গ্যাস বেলুন আছে, ঠিক আছে? তো গ্যাস বেলুনের একটা দড়ি হলো ধরো তুই এখন বিয়ে করিসনি, তাই তো? তোর মনে করো ওয়াইফ বা তোর কাছের মানুষ বা তোর গার্লফ্রেন্ড, ঠিক আছে? কিংবা যারা মেয়েদের ক্ষেত্রে তার বয়ফ্রেন্ড বা তার হাজব্যান্ড। আটটা দড়িতে তার বাবা মা ভাই বোন। আটটা দড়িতে পাড়া প্রতিবেশীর লোক, আর একটা দড়িতে তার ফ্রেন্ড সার্কেল। এইবার ওই মানুষটা কী করছে? শুধুমাত্র এই 4টে দড়ির কথা ভাবছে, মানে ইনডিরেক্ট প্রবলেমের কথা ভাবছে। যখন 4টে দড়ির কথা ভাবছে, গ্যাস বেলুন অটোমেটিক নিচে নেমে আসছে। তো আমি যদি 4টে লোকের কথা না ভাবি, আমার নিজের পার্সোনালিটির কথা চিন্তা করি, আমার নিজের পজিটিভিটির কথা চিন্তা করি, ওয়ে অফ থিঙ্কিংয়ের কথা চিন্তা করি, আর প্রোডাক্টিভিটি বা প্রোডাকশান ক্যাপাসিটির কথা চিন্তা করি, তাহলে কি হবে? আমার লাইফে ওইগুলো না গ্যাসের মতো, হিলিয়ামের মতো কাজ করবে। এটাকে গ্যাসকে হিলিয়াম বলে সম্ভবত, আমি জানি না। তো ওই গ্যাস বেলুন ওড়ে না, তোর মধ্যে যত গ্যাস দেবো তাহলে গ্যাসের পাওয়ারটাও ঘুরে যাবে। তো যখন গ্যাস বেলুনটা মানে গ্যাস বেলুনটা যখন উঠবে, তো তার সঙ্গে যে দড়িগুলো আছে সেগুলো তো উঠবে। মানে কি? আমি বাবা মার কথা না ভেবে, ফ্যামিলির কথা না ভেবে, পাড়া প্রতিবেশের কথা না ভেবে, আমার কাছের বন্ধুর কথা না ভেবে যদি আমি নিজেকে উপরে তুলি, তাহলে আমার সঙ্গে যে কানেক্টেড মানুষ আছে তারা তো উপরেই উঠে গেল। আমি যদি সবার কথা না শুনি, আমি পড়াশুনো না করি, আমার নিজের হেলথের কথা না শুনি, আমি লাইফে IPS, IAS, WBCS যত পরীক্ষা আছে, কিংবা নর্মাল নন গভর্নমেন্টের যে জবগুলো আছে সেইগুলো না ট্রাই করে সবার কথা করে ভেবে মরি, তাহলে আমার লাইফের আমি গোল পূরণ করতে পারবো না। আর আমার লাইফে গোল পূরণ না হলে তারা তো যেমন আছে তার থেকে খারাপ অবস্থা হবে, কারণ আমি তাদেরকে সাপোর্ট করতে পারবো না ইন ফিউচারে। কিন্তু আমি যদি শুধু আমার কথা ভাবি, আমি এখানে সেলফিশ কথা বলছি না, সেলফ লাভ, সেলফ টেক কেয়ার, সেলফ মোটিভেশন, সেলফ ডিসিপ্লিনের কথা বলছি। আমি যখন এইগুলোর কথা ভাববো, তখন আমি লাইফে যখন IPS অফিসার হব, IAS অফিসার হব, স্কুল টিচার হব, CEO হব, কিংবা কোনো কোম্পানির ম্যানেজার হব, তারা আমার বন্ধু গর্ব করে, এই জানিস তো আমার বন্ধু ছিল, আজকে কোথায় আছে। তাহলে আলটিমেট কি বুঝলি?
লাইফে তোর যে প্রবলেম আছে, তোর প্রবলেমের জন্য সমস্ত প্রবলেমকে তুই দেখ, কিন্তু আগে নিজের ওপরে ফোকাস কর যে আমি কি করতে পারি, আমি লাইফে কি করতে পারি। বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস। যারা ভিডিওটা দেখলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন ধরনের ইনফরমেশান পেলে। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশান ফলো আর জিম পেজ অ্যান্ড ফলো মার্ক ফিট ফ্লুয়েন্ট একাডেমি or Mark Good Mind, Mark Good Muscle। দেখি দে।